আপনি যদি বাংলাদেশের একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতেন তাহলে কি করতেন? সব টাকা লুটপাট করে লয়ে যাইতাম, নিজের রাজত্ব করতাম। তোমরা যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতা তাহলে কি কি করতা? দেশের ভালো এরকম কোনো কাজ করবো। তুমি সেম। আমি আগে সবার গেছিলাম রাস্তাঘাট ঠিক করতে, এরপর যদি পাই তাহলে খাই লাইতাম। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। আমি সব দিক দিয়ে চেষ্টা করবো, রাজনীতির দিক দিয়া, তার দেশের উন্নতির দিক দিয়া বা সব দিক দিয়ে আমি ভালো চেষ্টা করব। বাংলাদেশের ভিতরে যতটা বিভাগ আছে, চট্টগ্রাম, ঢাকা 3টে স্টেডিয়াম আছে না, আর 5টা বিভাগ আছে, 5টা বিভাগের ভিতরে 8টা স্টেডিয়াম বানাইতাম আমি। তুমি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতা তাহলে কি করতা? দেশের বাইরে সেটেল হয়ে যেতাম। তুমি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতা তাহলে কি করতে? একদম মনের থেকে বলবা। আর এটা ভাব দেবো। আরে ভাই ধরো না, তুমি যে হয়ে গেছো, এলা কি করবা? সুমাইয়ারে বিয়ে করবো। সারা বাংলাদেশে নামাজের একটা ইয়া ছড়াই দিতাম। তুমি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতা কি কি উন্নতি করতা? জীবনে একটা পোলারও সিঙ্গেল রাখতাম না আমি। আর কিছু না, এই যে একলা ব্যাগতে ঘুরতেছে, একবার মন খারাপ হয় না, এলাকা ব্যাগ করার লাগে একটা করে জোড়া বাঁধে দিতাম। হ্যাঁ, জোড়া কবুতর বানাইতে পারি। আপনি যদি প্রধানমন্ত্রী হইতেন তা আপনি কি করতেন? আমি এই যে না ডুয়ো ঘুরতেছে এ করে আগে সিঙ্গেল বানাইতাম। কেন? কারণ ওরা যে না ঘুরতেছে আমার অনেক কষ্ট লাগতেছে। একজন বলে সবারে মিঙ্গেল বানাই দিবে, আরেকজন বলে সিঙ্গেল বানাই দিবে। ওরে বাবা রে বাবা। তুমি যদি বাংলাদেশের একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতা তো কি করতা? সব টাকা লইয়া বাগিয়া দিতাম। সবাই টাকা নিয়ে ভাইগা কেন যাবে? কি সমস্যা টাকা নিয়ে? দেশে থেকে লাভ নাই। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। এই দেশে দুর্নীতিবাজ বলবে। এই যে স্বার্থপর সবাই। কি স্বার্থপরই করছে তোমার সাথে একটু বলো। অনেকই কাছে কাজে ওরা কয় মনে ফ্রি ফায়ারের ডায়মন্ড খাই দিছে। এই রে বাংলাদেশে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতেন তাহলে কি করতেন? আমি আগে দুর্নীতিগুলা দূর করার ট্রাই করতাম, যাতে দেশকে আরো আগে নেওয়া যায়। কিন্তু আপনার পার্সোনাল আপনার জন্য আপনি কি করতেন? দেশের জন্য তো অনেক করছেন। নিজের জন্য বলতে কি, যখন দেশ সঠিকভাবে চলবে তখন আমি আমার যোগ্যতা বা যা আছে সেটা দিয়ে আমি যথেষ্ট ভালোভাবে থাকতে পারবো। ওইটা আমার নিজের জন্য হবে, দেশের জন্য হবে, দুই দিক দিয়ে কাজ হয়ে যাবে। পার্সোনালি আর তেমন কিছু করার এছাড়া আর কিছু করবেন না। পার্সোনালি কোনো দুর্নীতি করবেন না? না, আমি আর কেন করবো? আমি যে নিজেই দুর্নীতির জন্য বিরুদ্ধে কাজ করি, সেখানে আমি নিজের জন্য কেন দুর্নীতি করবো? আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আপনি কি করতেন? বাংলাদেশে কোনো গরিব মরিব থাকতে দিতাম না, আনলিমিটেড টাকা চাইতাম, বুঝছেন? তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতা তো কি করতা? আমি প্রথম সকল নারীদের সুবিধা দিতাম, তারা সব জায়গায় দেখা করতে পারতো, সব জায়গায় করতে পারো। পরে বিল শেষ করে পাকা বানাই দিতাম, সবাই ধান চাষ করতো। পরে রাস্তার সব নারীদের জন্য সুপারি গাছ লাগাই দিতাম। ছেলেদের তুমি কেন বঞ্চিত করছো? ছেলেদের বঞ্চিত না, ওই যে 16 লাখ নারী বেশি। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। ওই যে 16 লাখ নারী বেশি। যদি আপনি বাংলাদেশের একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতেন তো কি করতেন? সবার ফার্স্টে আমি করতাম ওই যে বাইকারদের জন্য যে 30-এর লিমিট দেওয়া, ঠিক আছে, এটা আমি বাড়াই দিতাম। তাহলে আপনি কি করতেন? 4-5টা বডিগার্ড নিয়ে ঘুরতাম, তাও মেয়ে। আর এটা তো অটোমেটিক ঘুরবে। 4-5টা না, হাজার হাজার সব মেয়ে, হ্যাঁ, ফিমেল হতে হবে। ডাইরেক্ট খাইয়া দিবেন জায়গা মতো। আচ্ছা, আপনি যদি বাংলাদেশের একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতেন তাহলে কি করতেন? সব টাকা লুটপাট করে লয়ে যাইতাম, নিজের রাজত্ব করতাম। আর রাজত্ব করতেন, বাংলাদেশের পাবলিক তো ধরে পরে মাইর দিবে। সুস্থ ভাবে সবকিছু করবো। এই যে যেমন এই জায়গায় কুকুরের মাংস দিয়ে নাকি বিরিয়ানি খাওয়ায়। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। ওটা কুকুরের কাজ ছিল, আপনি কি এর কাজ মানে? আমি খাসির কাচ্চি খামু। তাই আর কিছু করতেন না? অবশ্যই করতাম, অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম। মানুষের পাশে? ও আগে কি বলছিল? টাকা মেরে মানুষের পিছনে দাঁড়াইতাম। আচ্ছা ঠিক আছে। ওইটা তো জাস্ট মজা, ফান হিসেবে বলছি। আমি ফান হিসেবে নেই না। আপনি ফান হিসেবে না নিলে আমি সিরিয়াস তো, আমি তো সিরিয়াস। ঠিক আছে। হালকা একটু টাকা মেরে দিতেন। এটা প্রধানমন্ত্রী তো প্রতিনিয়ত করতেছে। আমার মনে ঘটনা সত্য। আপনি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতেন তো কি করতেন? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, প্রথমে এসজি পরীক্ষা বন্ধ, এই বছরের লেগে
দেশের জনগণের পাশে দাঁড়াইতাম, মেরে দিতাম টাকা না মিয়া, তাহলে পাশে দাঁড়াইতাম। ओके ভাই আপনি কি করতেন? বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতাম। চেঞ্জ করতেন? জি, কি করতেন? শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতাম আর কি। ওইটা হবে না, ওইটা রক্তের সাথে আছে। একদিনের জন্য যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতেন তো কি করতেন? ভাই আমি প্রথমত একদিনের জন্য যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে প্রথমত মনে করেন পড়ালেখার যে অবস্থা, ঠিক আছে, পড়ালেখা বাদ করে দিত। আমি পড়ালেখা বাদ করে পোলাপান ফ্রিতে মানে এমনি এদিকে ওদিকে কাজে লাগাই দিতাম, তাহলে ঠিক দেশ আছে? কত উন্নতি হইতো। হ্যাঁ, মানে পড়াশোনা করার দরকার নাই, খালি অফিস করব, ঠিক আছে, তাড়াতাড়ি বিয়া শাদী করে বিয়া শাদী ফেলবো, করে লইতে হবে, ঠিক আছে। একদিনের মধ্যে যত যুবক আছে সব বিয়া, সব মানে মেয়ে সিরিয়াল মানে বিয়া শাদী করাই দিবেন। হ্যাঁ, আর প্রথমত যার দুইটা গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ভাই সিঙ্গেল যে পোলাটা আছে ওর একটা দেওয়া বাধ্যতামূলক, তাহলে ওর নামে ডাইরেক্ট মানে যে সিঙ্গেল আছে তার জন্য একটা গার্লফ্রেন্ড বাধ্যতামূলক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আই লাভ ইউ টু। সরকারকে বলতেছে, বলেন। একটা এবার মাথা আদমশুমারিতে দেখা গেল ধারণা করে একটা বাংলাতে বলেন। বাংলায় আরবিতে বলতেছেন তো কিছুই বুঝতাছি না। আদমশুমারিতে একটা ছেলের মাথা পিছু 4টা করে মেয়ে বসছে। এখন আমাদের সরকার এজন্য কি করবে? আমাদের ছেলেদের, তারপরও কিন্তু আমরা ছেলেরা সবাই সিঙ্গেল, এটা কি করার দরকার? এখন আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, এই ছেলেগুলোকে কি করবে? কি করবেন সরকার? ওই যে আমি প্রথমে বলছি যার দুইটা গার্লফ্রেন্ড আছে তার থেকে একটা বাধ্যতামূলক ছুটে নিয়ে তোমাদের যারা সিঙ্গেল আছে তাদের নিজের দলীয়ভাবে, ঠিক আছে, দলীয়ভাবে তোমাদের একটা করে দিয়ে দিতাম, ঠিক আছে। আমার তো একটা প্রশ্ন, গণতে মনে করেন একটা ছেলেদের না 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 একটা ছেলের মাথা পিছু 4টা করে মেয়ে, একটা ছেলের মাথা পিছু 4টা করে মেয়ে, কিন্তু ছেলেরা তারপরেও সিঙ্গেল। এখন আপনার কি করা? কেন? এটা হলো গা যাদের চরিত্র মানে লুজ, ঠিক আছে, তারা অনেক মানে মেয়েরা বেশি কি পছন্দ করে ভাই, যারা গান্দাখোর বড় যার একটা 4B গাড়ি আছে, একটা DSLR ক্যামেরা আছে, একটা আইফোন আছে 11, ঠিক আছে, গাঁজা গোজা খায়, ওই সব পোলাপান মানে মায়ের লোক বেশি পছন্দ করে, চুজ করে আর কি, ঠিক আছে। ভদ্রবেলা পড়ালেখা কিন্তু আমাদের এটার জন্য কি করবেন? এটা বেশি কষ্ট। এই কারণে প্রথমত শিক্ষা ব্যবস্থা প্রথম উঠাই দিচ্ছি, এ কারণে বাংলাদেশে গাঁজা ব্যান করে দেওয়া হোক, ঠিক আছে, গাঁজা কেউ সেবন করতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো 4-5টা করে গার্লফ্রেন্ডও থাকবো না, ঠিক আছে, কারণ মেয়েরা গাঁজাখোর বেশি পছন্দ করে। কি কর? এক কাম করেন, গাঁজাখোরদের ব্যান করে দেন। আমি কি খাই না? আচ্ছা ভাই, আপনি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতেন তো কি কি করতেন? একদিনের তো জাস্ট একদিন তো একদিনের জন্য হলে দেখা যায় আমি প্রথমেই একটা ব্যাংক পুরোপুরি ভরে ফেলাইতাম আমার অ্যাকাউন্টে, खाली माल कमामू। একদিনের জন্য যেহেতু আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ লুটপাট করে ফেলতেন। না না লুটপাট না, আমি লুটপাট বলি না, আমি বলছি কিছু টাকা নিয়ে একদম পরবর্তীতে আবার খরচ করার জন্য। মানুষ আপনি তো নিতে পারেন, একদিন পরে তো সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক বলতে আমার অ্যাকাউন্টে নিয়ে ফেলাইছি, তখন আর ঠিক হইলো লাভ কি? আচ্ছা, বিবাহিতদের জন্য কি করবেন? যারা বিবাহিতদের জন্য এটা এক্সট্রা ভাবে কিছু একটা করা লাগে, যে একদিনও হইব না আর কি। তারা যেই অশান্তির মধ্যে আছে, যেই পেশার মধ্যে আছে, ভাই একদিন আমি এটা কিছু করতে পারবো না, এই পেশ আমি ছুটাইতে পারবো আর কিছু না। হ্যাঁ, এই আর কি।